প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সবাই চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট মহামান্য সুপ্রিম কোর্ট 1/9/2025 তারিখে যে রায় দিয়েছিলেন, সেই রায়ের বিরুদ্ধে ইউপি সরকার, তামিলনাড়ু সরকার সহ আরো বিভিন্ন শিক্ষক সংগঠন এবং শিক্ষক সমিতি রিভিউ পিটিশন করেছিল। সেই রিভিউ পিটিশনের যে আপডেট, সেই আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দেখে নেব যে এই যে রিভিউ পিটিশন দায় করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে রিট পিটিশন এবং জনস্বার্থ মামলা করা হয়েছে, সেটা সম্পূর্ণটাই এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। এইরকম খবর আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। রিভিউ পিটিশনে যে ডায়েরি নাম্বার, সেই ডায়েরি নাম্বার হলো 53435 এবং ক্যাপচা নাম্বার 9+5 = কত 14। তাহলে আমরা দেখে নেব যে এই কেসের সঙ্গে আর কোন কোন কেস যুক্ত হয়েছে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এই কেসের সঙ্গে টোটাল 9টা রিভিউ পিটিশন কিন্তু হয়েছিল। এবার আজকে দেখে নেব যে এই কেসের সাথে আর কতগুলো যে রিভিউ পিটিশন দায় করা হয়েছে, অর্থাৎ কতগুলো রিভিউ পিটিশনের সংখ্যা বাড়তে চলেছে। এখানে দেখেন রিভিউ পিটিশন নাম্বার 1, 2, 3, 4 এই করতে করতে দেখেন এখন যে রিভিউ পিটিশন, অর্থাৎ এইখানে টোটাল যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার কিন্তু 10টা হয়ে গেছে। এই 10 পর্যন্ত কিন্তু এই রিভিউ পিটিশন অলরেডি করা হয়ে গেছে। তাহলে আমরা দেখে নিলাম এখানে টোটাল 11টা রিভিউ পিটিশন করা হয়েছে। 11টা রিভিউ পিটিশন এবং এর সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে জনস্বার্থ মামলা এবং কি রিট পিটিশন হয়েছে। এই কেসে 3 ধরনের মামলা করা হয়েছে, একটা রিভিউ পিটিশন, একটা রিট পিটিশন এবং একটা জনস্বার্থ মামলা দায় করা হয়েছে। এই রিভিউ পিটিশন 1 মাসের মধ্যে করতে হয়, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে 1 মাসের পরও রিভিউ পিটিশন করা হয়েছে। রিভিউ পিটিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়। রিভিউ পিটিশনের ক্ষেত্রে দেখা গেছে বিচারপতিরা বসে ঠিক করেন যে এই কেসের শুনানি আর হবে কিনা। বিচারপতিরা যদি মনে করেন এই কেসে শুনানি করতে হবে, তবেই এই কেসের শুনানি হবে, নচেত এই রিভিউ পিটিশন আপনার খারিজ হয়ে যায়, অর্থাৎ এখানে কোনো শুনানি হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়। তাদের মনে আছে যে এনআইএস ডিএলএড এর ক্ষেত্রেও কিন্তু এই রিভিউ পিটিশন হয়েছিল, অর্থাৎ তারা প্রথমে কেস হেরে গেছিল, পরে এনআইএস ডিএলএডরা এই রিভিউ পিটিশন করে এবং তাদের ক্ষেত্রে শুনানি হয়। এনআইএস ডিএলএডরা এই কেসে লাভ করেন। এই ক্ষেত্রে দেখা যাক রিভিউ পিটিশনে কি হয়। রিট পিটিশনের ক্ষেত্রে এই শুনানি হয়। তাহলে এই যে কেস, এই কেসের শুনানি কিন্তু আমরা আবার দেখতে পাবো। এছাড়া এই কেসের সঙ্গে জনস্বার্থ মামলাও কিন্তু দায় করা হয়েছে। প্রাইমারি এবং আপার প্রাইমারিতে টেট ম্যান্ডেটরি হওয়ার ফলে আমরা এখানে 3 ধরনের কেস কিন্তু দেখতে পেলাম, একটা রিট পিটিশন, একটা রিভিউ পিটিশন এবং একটা কি জনস্বার্থ মামলা। এবার আমরা একে একে দেখে নেব যে কোনগুলো রিভিউ পিটিশন হয়েছে, কোনগুলো রিট পিটিশন হয়েছে এবং কোনগুলো জনস্বার্থ মামলা হয়েছে। আরটিই 23-এর 2 নম্বর যে আর্টিকেল আছে, সেই আর্টিকেলটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এই ভিডিওতে আমরা দেখে নেব কোনগুলো রিভিউ পিটিশন হয়েছে, কোনগুলো জনস্বার্থ মামলা হয়েছে এবং কোনটা রিট পিটিশন হয়েছে। আমরা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই পুরো ভিডিওটি আপনারা দেখুন। আমরা দেখে নিলাম যেখানে 10টা সিরিয়াল আছে এবং এই সিরিয়ালের মধ্যে কোনগুলো রিভিউ পিটিশন, কোনটা রিট পিটিশন এবং কোনটা জনস্বার্থ মামলা, সেটা সম্পূর্ণই আমরা আলোচনা করব। তাই প্রথমে দেখে নেব ডায়েরি নাম্বার 53434। এই ডায়েরি নাম্বার বা এই কেসের সঙ্গে আমরা জানি যে এইটা ইউপি সরকার ভার্সেস আঞ্জুমান ই তালিম, এই নিয়ে কেসটা করা হয়েছিল। এইখানে দেখেন এটা কি রিভিউ পিটিশন, অর্থাৎ আরপি। আমরা জানি যে এর আগে ভিডিওতে আমরা দেখেছি যে এটা কি ছিল, পেন্ডিং অবস্থায় আছে এবং এখানে যাবতীয় আপনি সব তথ্য এখান থেকে দেখতে পারেন। এরপরে যে আমরা কেসটা বা যে ডায়েরি নাম্বার, সেই ডায়েরি নাম্বারটা আমরা দেখে নেব 55957। এইখানে দেখে নেব যে এই যে কেসটা, এই কেসটা রিভিউ পিটিশন না রিট পিটিশন। এখানে আপনি দেখতে পেয়েছেন যে এই কেসটা করা হয় অল ইন্ডিয়া পার্টি টিচার্স ফেডারেশন ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। এইখানে দেখেন যে কেসটা, এটাও কিন্তু রিভিউ পিটিশন এবং এখানে দেখতে পেয়েছেন যে পিটিশনের নাম এবং কি রেসপন্ডেন্ট নাম। এরপর আমরা যে দেখে নেব ডায়েরি নাম্বার, সেই ডায়েরি নাম্বার কি
384। এই কেসটা আপনি দেখেন যে এই কেসটা করা হয়েছে অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষা সংঘ ঝাড়খণ্ড প্রদেশ ভার্সেস আঞ্জুমান ইশাক ই তালিম ট্রাস্ট। এখানে আপনার দেখেন যে এই কেসটা কি আছে, রিভিউ পিটিশন কিন্তু আছে। কেসটি দেখে নেব 56589। এই কেসের কি আপডেট সেটা একবার আমরা দেখে নেব। দেখেন যে এটাও কি রিভিউ পিটিশন, এখানে পিটিশনের নাম এবং কি দেখেন রেসপন্ডেন্ট নাম দেওয়া আছে। তাহলে আমরা এতগুলো যা দেখলাম এখন পর্যন্ত সবগুলোই কিন্তু আপনার রিভিউ পিটিশন করা হয়েছে। এরপরে যে কেসটা আমরা দেখব যে 56602, এই কেসের যে আপডেট, এই কেসের আপডেটটা একটু আমরা দেখে নেব যে এই কেসের আপডেটটা কি আছে। এইখানে দেখেন এই কেসটাও যেটা আছে এটাও কিন্তু এই রিভিউ পিটিশন করা হয়েছে। যে কেসটা দেখব সেটা কি 56741। এইভাবে যতগুলো রিভিউ পিটিশন আছে সেই রিভিউ পিটিশন গুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। এটাও দেখেন যে এই যে রিভিউ পিটিশন করা হয়েছে সেটা স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া ভার্সেস আঞ্জুমান ই তালিম। এখানে দেখেন যে কেসটা সেটা কি আরপি অর্থাৎ রিভিউ পিটিশন। এরপরে যে আমরা যে কেসটা দেখব সেই কেসটা হলো কত, যে 56808। এই কেসের যে আপডেট, এই কেসের আপডেটটা কিন্তু আমরা একটু দেখে নেব। এটা আছে এই কেসটা দেখেন যে এসপিএল অর্থাৎ জনস্বার্থ মামলা করা হয়েছে। এখানে আপনি পুরো যে ডিটেলস আছে সেই ডিটেলসটা একবার আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যেসব শিক্ষক এবং শিক্ষিকা চাকরি করছেন তাদের টেট ম্যান্ডেটরি, যার ফলে একটি এসপিএল কিন্তু অলরেডি ফাইল করা হয়ে গেছে। তারপরে যে ডায়েরি নাম্বার 56808, এইখানে দেখেন যে এই কেসের কি আপডেট আছে। এই কেসের আপডেট দেখেন যে এই কেসটা দেশাই অর্থাৎ যে সংক্ষেপে নাম সেটা কি এনটিইউ, এটাও কিন্তু সে রিভিউ পিটিশন করা হয়েছে। এরপর যে আমরা ডায়েরি নাম্বার দেখবো সেটা 56602। এই যে ডায়েরি নাম্বার, এই ডায়েরি নাম্বার অর্থাৎ এই কেসের কি আপডেট সেটা আমরা দেখে নেব। ওগরাজ সিং এবং আঞ্জুমান ইশাক ই তালিম ট্রাস্ট, এটাও কিন্তু সেই রিভিউ পিটিশন করা হয়েছে। ডায়েরি নাম্বার দেখবো 57161। এই কেসের কি এই রিভিউ পিটিশন করা হয়েছে। এরপর যে ডায়েরি নাম্বার, সেই ডায়েরি নাম্বার হলো 58572। দেখেন এই কেসটি হলো কি রিট পিটিশন, অর্থাৎ এইখানে যে কেসটা হবে এই কেসে কিন্তু আপনার শুনানি হবে। অর্থাৎ রিভিউ পিটিশনে আমরা এর আগে একটু বললাম যে রিভিউ পিটিশনে বিচারপতিগণ তারাই ঠিক করবেন যে এই কেসে শুনানি হবে কিনা। যদি তারা মনে করেন যে শুনানি করতে হবে তবে শুনানি হবে, কিন্তু রিট পিটিশনের ক্ষেত্রে একটু অন্য। রিট পিটিশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এইখানে শুনানি হবে। মহামান্য সুপ্রিম কোর্ট প্রাইমারি এবং আপার প্রাইমারিতে টেট ম্যান্ডেটরি করে দিয়েছে, অর্থাৎ এই রায় তিনি ঘোষণা করেছেন। এই রায়ের বিরুদ্ধে এই যে রিট পিটিশন হয়েছে এই রিট পিটিশনে কিন্তু শুনানি হবে এবং এই শুনানিতে কি হয় সেটা কিন্তু দেখার বিষয়। এই কেসে যিনি পিটিশন তিনি হলো রাধে রামানন ত্রিপাঠী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তাহলে আমরা এই কেসে যে শুনানি, এই কেসে শুনানি সবারই কিন্তু নজর থাকবে। এই কেসে যে রিট পিটিশন করা হয়েছে এই কেসের শুনানিতে কি উঠে আসে সেটা সবারই অবশ্যই নজর থাকবে। এছাড়াও আমরা আলোচনা করলাম যে এই কেসে জনস্বার্থ মামলাও কিন্তু হয়েছে। এই কেসে আরটিই 23-এর 2 নম্বর যে আর্টিকেল আছে সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা একটু দেখে নেব যে 23(1) এবং 23(2) এই যে দুটো আর্টিকেল, এই আর্টিকেলে অ্যাকচুয়ালি কি বলা হয়েছিল। 23(1) এর যে আর্টিকেল, এইখানে বলা হয়েছিল যে কেন্দ্র সরকার কোন একটা সংস্থাকে নিয়োগ করবেন যারা শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী এনসিটিকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। 23-এর 2 নম্বর আর্টিকেলে বলা হয়েছিল রাজ্য সরকারের যদি পরিকাঠামো বা কোনো কিছু যদি অসুবিধা থাকে তার জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। সেই মতো ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত এই ছাড়ের কথা বলা হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা যদি এই কেসে দেখি তাহলে এই 23-এর 2 নম্বর যে আর্টিকেল, এই 23-এর 2 নম্বর আর্টিকেল সম্পূর্ণ ভায়োলেট করবে। সবারই নজর থাকবে এই সুপ্রিম কোর্টে এই রিট পিটিশনের শুনানিতে কি উঠে আসে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং রিভিউ পিটিশন বা রিট পিটিশন বা জনস্বার্থ মামলা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই মতামত দিবেন। এই যে অপশনটি আছে এই হাইপটিকে একবার অন করে দিবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।